বাংলায় এসআইআর এর শুনানি পর্ব চলছে। এনুমারেশন ফর্মে ত্রুটি পেলেই শুনানি কেন্দ্রের ডাক পড়ছে নাগরিকদের। সেই তালিকায় রয়েছে খোদ নোবেলজয়ী অর্থনীতিবিদ ভারতরত্ন অমর্ত্য সেন। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে মঙ্গলবারই এই ইস্যুতে সরব হন তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমর্ত্য সেন বোলপুর পুরসভা 2 নম্বর ওয়ার্ডের ভোটার, তবে বছরের বেশিরভাগ সময় কর্মসূত্রে দেশের বাইরে থাকেন। অমর্ত্য সেন বর্তমানে রয়েছে বিদেশে, আমেরিকার বোস্টন শহরে। ভারতের নাগরিক হওয়ায় তিনি নির্দিষ্ট সময় এনুমারেশন ফর্ম জমা করেছেন। এরপরেও কেন নোবেলজয়ীকে নোটিশ, তা নিয়ে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হায় রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। অমর্ত্য সেন ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে। দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে, যাকে দেখে, যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে, যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে, সেই অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। যদিও মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছিল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এসআইআর এর শুনানির নোটিশ পাঠানো হয়নি, কিন্তু তার ঠিক একদিন পর বুধবার সকালে শান্তিনিকেতনের প্রতিচিতে গিয়ে নোটিশ ধরিয়ে দিলেন ওই এলাকার বিএলও। বাড়িতে হাজির হলেন কমিশনের 3 সদস্যের এক প্রতিনিধি দল। নোটিশে বলা হয়েছে, অমর্ত্য সেনকে প্রবাসী ভারতীয় হিসেবে উল্লেখ করে তার গণনাপত্রে কিছু লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। অমর্ত্য সেনের সঙ্গে তার পিতা অথবা মাতার বয়সের পার্থক্য 15 বছরের কম, যা সাধারণভাবে প্রত্যাশিত নয় বলে উল্লেখ নির্বাচন কমিশনের। বিষয়টি নথিপত্রের মাধ্যমে স্পষ্ট করার জন্য আগামী 16 জানুয়ারি দুপুর 12টায় তার বাড়িতে গিয়ে শুনানি করবে এসআইআর এর টিম। যদিও অমর্ত্য সেনকে কোনো শুনানিতে হাজিরা দিতে হবে না, এই সংক্রান্ত প্রয়োজনীয় নথি দিলেই ভুল সংশোধন হয়ে যাবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। যদিও নোবেলজয়ী এই নোটিশ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। হয়রানির শিকার করা হচ্ছে বলে ইতিমধ্যেই সরব হয়েছে নোবেলজয়ীর পরিবার। আধিকারিক এসে কি বললেন, কি জানান? বলেন কোনো কাগজপত্র কি সব মিলছে না, ঠিক ইনফরমেশন এটা রিসিভ করতে হবে। কি বলবো, এটা কি হ্যারাস করা হচ্ছে? একটা বয়স্ক লোক সবাই চিনে, বলছে এখানকার নাগরিক নয়, এসব কি বলছি উল্টোপাল্টা। নোবেলজয়ী অর্থনীতিবিদের ঘনিষ্ঠ মহলের অভিযোগ, এটি নিছক হয়রানি ছাড়া কিচ্ছু নয়। নোটিশে ওনারা যেটা একটা ভুল আমাদের দিয়েছেন, সেটা বলছে যে অমর্ত্য সেনের মায়ের সঙ্গে ওর বয়সের ডিফারেন্ট 15 বছরের কম। কিন্তু বিষয়টা হলো, অমর্ত্য সেনের মায়ের বয়স জন্ম হচ্ছে 1914 সালের 19 মে। হ্যাঁ, সুতরাং অমর্ত্য সেনের যখন যখন জন্ম হয়, তখন অমর্ত্য সেনের মায়ের বয়সের সঙ্গে ডিফারেন্স ছিল 19 বছর 6 মাস। এবং 1932 সালে অমর্ত্য সেনের মায়ের বিয়ে হয়, তখন অমর্ত্য সেনের বাবার বয়স ছিল প্রায় 32 বছর। কিন্তু ওরা ভুলবশত সেটাকে বলছে 1914টাকে 1918 করে ওরা একটা নোটিশ পাঠিয়ে দিল। কত বড় অমানবিক ব্যাপার যে তার বয়সটাকে তাদের লিখতে ভুল, হ্যাঁ, সেটাকে একটা অমর্ত্য সেনের মতো লোক, সারা বিশ্ববন্দিত মানুষ, তাকে একটা নোটিশ পাঠিয়ে দিল। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। অমর্ত্য সেনের নাম ভোটার লিস্টে কিভাবে থাকলো তা নিয়ে প্রশ্ন তুলেছে পদ্ম শিবির। তবে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে কমিশনের যে ভূমিকা থাকে তা নিয়ে কোনো কথা বলেননি বিজেপি। নাম ছিল না ভোটার লিস্টে অমর্ত্য সেনের নাম ভোটার লিস্টে কিভাবে থাকলো আমার যথেষ্ট হচ্ছে। কারণ অমর্ত্য সেন, আমি যতদূর জানি, আমার ভুলও হতে পারে, আমি যতদূর জানি উনি আমেরিকার সিটিজেন, উনি সিটিজেনশিপ নিয়েছেন। স্বাভাবিকভাবে তার নামটা কাটা যাওয়া উচিত ছিল। কেন আছে আমার জানা নেই, আমার ভুলও হতে পারে, কিন্তু আমি যতদূর জানি উনি আমেরিকার সিটিজেনশিপ গ্রহণ করেছেন। এই নোটিশ ইস্যু ঘিরে সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল। তৃণমূলের অভিযোগ, এসআইআর প্রক্রিয়া প্রহসনে পরিণত হয়েছে, বিশিষ্ট ব্যক্তিকেও কাদায় নামানো হচ্ছে। তার এই প্রতিচ্ছবি অমর্ত্য সেনের নোটিশ ঘটনা। অমর্ত্য সেনকে হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে। অমর্ত্য সেন বিজেপির চোখে ঘুষপেটিয়া। সুকান্ত মজুমদারকে আগে জিজ্ঞেস করুন, বিশ্বাস করবো কার কথায়? অনন্ত মহারাজ না অমিত শাহ, নরেন্দ্র মোদী না জগন্নাথ সরকার, আপনি না শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু না দিলীপ ঘোষ? আগে জিজ্ঞেস করুন। যারা বলতো 1 কোটি রোহিঙ্গা আছে বাংলায়, তালিকা কোথায়? যে 58 লক্ষ নাম বাদ গেছে, তাদের মধ্যে কজন বাংলাদেশি, কজন রোহিঙ্গা, তালিকা প্রকাশ করতে পেরেছে? আমরা তো দাবি তুলেছি দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের কাছে, তালিকা কোথায়?
এসআইআর এর শুনানির নামে বাংলার মানুষকে হেনস্থা করা হচ্ছে। বারবার সরব হয়েছে বাংলা শাসক দল। এবার আলোচনার কেন্দ্রে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তৃণমূলের বক্তব্য, প্রমাণ হলো তাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক 100% নিশ্চিত হয়ে তবেই তথ্য দিয়েছেন। কমিশন শেষ পর্যন্ত লুকোতে পারল না। আর বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ বাঙালি বলেই তাকে হয়রানির চেষ্টা করা হচ্ছে। জয়ন্ত দাসের রিপোর্ট, সময় কলকাতা।